যারা কিনা অনেক অনুভব করতে পারে, তাদের ইমোশন কিছু না বললে চোখ দিয়েও কনভে করতে পারে, কিন্তু শব্দ দিয়ে কনভে করতে পারে না। ও হচ্ছে তেমন একজন মানুষ। ওর প্রত্যেকটা গাইডেন্স, ওর প্রত্যেকটা চাওয়া পাওয়াকে আমরা চেষ্টা করেছি পর্দায় এক্সিকিউট করতে, এবং কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড, ভীষণ প্যাশনেট এবং কাজ পাগল একজন মানুষ হচ্ছে এই কামরুজ্জামান রোমান। এবং ও যেভাবে করে পুরো টিমের এনার্জি, টিমের স্পিরিট ধরে রেখেছিল, সেই কারণেই আসলে আমরা সবাই যুদ্ধটা সফলভাবে করে বের হয়ে আসতে পেরেছি। কারণ খুব কঠিন পরিস্থিতি আমরা সেটাই কেউ বুঝতে পারছি না, কিন্তু এই একজন মানুষ, আরেকজন মানুষ যদি ওখানে বসে আছেন, এরা দুইজন ফিজিক্যালি এবং মেন্টালি যে পরিমাণ সাপোর্ট দিয়ে গেছেন এই আব্দুল আজিজ ভাই এবং এই কামরুজ্জামান রোমান, যে কারণে আমরা প্রত্যেকটা আর্টিস্ট একদম পিলারের মতো শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছি সেটে। সেটা শুধু আমি আর ফারিয়ানা, তানিয়া আপা, নাদের ভাই, হীরা ভাই, সুমন যে চরিত্রটা করেছে সেই ছেলেটি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে, জেসমিন আপা ইনক্লুডিং এভরিওয়ান। আমি আজকে বরং বলবো এই কামরুজ্জামান রোমান এবং আমাদের আব্দুল আজিজ ভাইয়ের জন্য একটা জোরে তালি হয়ে যাক, কারণ তারাই মূল স্তম্ভ এই জিনসির। একটা জোরে তালি ওনাদের জন্য। ব্যবধান হলে দর্শকদের মাঝে কোনো ব্যবধান না থাকুক। একটু বলে দিই কেন এই গানটা কিন্তু একটু স্পেশালিটি আছে। এটা কিন্তু আমাদের আব্দুল আজিজের লেখা, এবং আমি যখন গানটা প্রথম আমার বাসায় প্লে করি, তো আমার বাসায় আমার আম্মু ছিলেন, আর আমাদের যারা হেল্পিং হ্যান্ডরা আছে তাদের সামনে দুটা গান প্লে করেছিলাম, কন্যা, ব্যবধান, দুটাই। কন্যা গানটা দেখার সময় আমার আম্মু সিনেমা বিচি করতে, মাছ করতেছে, এই করতেছে, সেই করছে, মানে হ্যাঁ ঠিক আছে, এরকম তো দেখেছে, নাচানাচি হচ্ছে, সুন্দর গান। কিন্তু যখন ব্যবধান গানটা প্লে করলো, স্পেশালি লিরিক্স এর জন্য, সুরের জন্য, আমার আম্মু এরকম হয়েছিল, আমরা আমি কি কথার মাধুর্য দেখছো, এসব গান হচ্ছে দিলে যে লাগে, এবার তুমি একটা গান করছো, সো আই এম শিওর পিপল উইল ডেফিনেটলি লাভ ইট। সার্টেনলি আমি একজনের সাথে 1000 আর একজনের সাথে 5000 টাকা বাজি লাগছি, কোনটা বেশি হিট হবে। যুক্ত হতে পেরে চ্যানেল আই গর্বিত এবং আনন্দিত, কারণ চ্যানেল আই সবসময় সুন্দরের পক্ষে এবং নতুনের পক্ষে, সুন্দরের সাথে নতুনের সাথে। আমরা এই আই প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্ম সিনেমা হল থেকে আজকে ওটিটি প্ল্যাটফর্মে তার যে অবস্থান, এটা থেকে এই যাত্রা পথে তাকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং সেই ঘাত প্রতিঘাত সহ্য করে চলচ্চিত্রে টিকে থাকা, অচল অনড় হিমাদ্রির ন্যায় দাঁড়িয়ে থাকা, এটা খুব সহজ কথা নয়। এই জন্য আমি এই অভিনিবেশ সহকারে এই সেক্টরটিকে ধরে রাখার জন্য আমি আব্দুল আজিজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের চলচ্চিত্রের যে সুবাতাস বইছে তা আরো সমৃদ্ধ হবে, আরো বাংময় হবে, নতুন নতুন থেকে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে। অনেক ধন্যবাদ। এর পরিচালক কামরুজ্জামান রোমানকে মাইক্রোফোনের সামনে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কি বলবো, প্রথমত থ্যাঙ্কস জাজ মাল্টিমিডিয়াকে, আর সবচেয়ে বড় কথা হলো বস আব্দুল আজিজ সাহেব, উনি আমার বস লাগে। তো বসের সামনে কথা বলতে ভয় লাগে, কারণ উনি সবসময় আমাদের বলে ব্যাক কল, আমি ওইটাই থাকতে চাই আমার কাছে। তো আমি সৌভাগ্যবান যে বসে জীবনে দুইটাই গল্প সাকসেসফুল লিখেছে, দুইটা ডিরেকশন আমি দিয়েছি, জিন 2 এবং জিন 3। তো এই দিক দিয়ে আমি সৌভাগ্যবান। আমি জ্যাজের কাছে আমি কখনো ডিরেক্টর না, আমি জ্যাজের একজন পরিবারের সন্তান, জ্যাজ আমার পরিবার। আর জিন 3 টেকনিশিয়ান টিম জ্যাজের, তো জ্যাজ টিমের প্রতি আমি কৃতজ্ঞ। আর সজল হিরো, উনি আসলে আমার হিরো না, মামা। তো সারাদিন ঝগড়া যাই হয়, দিন শেষে বলো আমার তো ঠিক আছিস। তো এই পরিবারের কাছে কিছু চাওয়ার নেই, আসলে সব দিয়ে অফরন্ত দিয়ে দিচ্ছে আমাকে, অনেক কিছু দিছে আর দিয়ে যাচ্ছে, আর সবসময় বলে যে আছে তোর পাশে। তো ওই জায়গা থেকে আর কি। আর আইসিনকে ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য।
আর জিম টিমের যত সদস্য, অভিনয় অভিনেত্রী যারা আছে, টিমের টেকনিশিয়ান, সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমরা 16 দিন প্রায় হোল নাইট শুটিং করেছি, সকাল মানে বিকাল 4টা থেকে ভোর 6টা পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ যে এত কষ্ট করেছে, এত সহযোগিতা করেছে, কখন কোনো কমপ্লেন নাই, সবার সহযোগিতা। ফারিয়া আপু ইনজুরি হয়েছে, তারপর বলছে রুমান ভাই প্লিজ আমি আসতেছি শুটিং করতে পারবো। আমি বলছি আপু টেনশন নাই, আমি ম্যানেজ করতেছি। সে আবার ইনজুরি নিয়ে চলে এসেছে, ভয় পেয়েছিলাম। সদরম অসুস্থ হয়েছে, তার ছোট গলা, তো কথা বলে বন্ধ হয়ে গেছে, ভয় পেয়েছিলাম ডাবিং করতে পারবে কিনা। সো ব্রেক, আল্লাহর রহমত, সবকিছু মিলে থ্যাংক ইউ সবাইকে, এবং আপনাদের থ্যাংক ইউ সব কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ আব্দুল আজিজ স্যারকে, বসকে, থ্যাংক ইউ সবাইকে। কিছু মানুষ আছে